নাবালেগ হাফেজ সাহেবের পিছনে যদি তারাবি নামাজ আদায় করি তাহলে নামাজ আদায় সই হবে কি? মেহেরবানি করে জানালে উপকৃত হব। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। উত্তর হচ্ছে যে না, নাবালেগের পিছনে সাবালক ব্যক্তির ইক্তেদা সই হবে না। নাবালক ব্যক্তি বা নাবালক ছেলে শুধু তারাবি নামাজ নয়, ফরজ নফল কোনো নামাজেরই সে ইমামতি করতে পারবে না। যদি তার ইমামতিতে সাবালক কোনো ব্যক্তি নামাজে অংশগ্রহণ করে তাহলে তার নামাজ আদায় সই হবে না। হাদিসের একটি কিতাব আছে মুসনাদে আব্দুর রাজ্জাক, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াউম্মু গুলামুন হাত্তা ইয়াহতালিমা, নাবালেগ বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজের ইমামতি করতে পারবে না। এছাড়া মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, নাবালেগ বাচ্চা ফরজ নফল কোনো নামাজের ইমামতি করতে পারবে না। এছাড়া সুনান আবু দাউদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিয়াল কলামু আন থালাথাতিন, তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ তিন ব্যক্তির আমলনামা লেখা হয় না। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে জাগ্রত হয়। ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল বা অচেতন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে জ্ঞান ফিরে আসে বা সুস্থ হয়। ওয়ানিস সবিই হাত্তা ইয়াকবর, নাবালেগ যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়। সুতরাং নাবালক ব্যক্তি বালেগ না হওয়া পর্যন্ত যার আমলনামায় লেখা হয় না, তার পিছে যদি সাধারণ বিবেকবান সুস্থ বালেগ মানুষ তার পিছনে যদি ইক্তেদা করে তাহলে তার নামাজ আদায় সই হবে না। এখন কোনো মসজিদের কমিটি যদি এই মাসালা জেনে শুনে যদি ইচ্ছাকৃতভাবে কোনো নাবালেগকে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করেন তাহলে কমিটির প্রত্যেকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে।